আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বানাবো খুব সহজে দারুণ লাগে ঝাল ঝাল করে এমন একটা রেসিপি যেটা একবার খেলে বারবার খেতে চাইবে বন্ধুরা। তো বাই দ্য ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছে আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি হচ্ছে খুব দারুণ একটা রেসিপি, মূলা সয়াবিনের তরকারি। একবার খেলে এর মুখে স্বাদ যেন লেগেই থাকবে। তো রেসিপিটা তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি, কিভাবে তৈরি করছি সবই দেখাবো। তো চলুন বন্ধুরা শুরু করা যাক রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মূলা, আর একটা বড় একটা ছোট। তো আমি এখান থেকে ফার্স্টে একটা মূলা কেটে দেখব, যদি আমার পর্যাপ্ত হয় তাহলে আর একটা কাটবো না, যদি কম হয় তাহলে কেটে নেব। সাথে নিয়েছি দুটো পাকা টমেটো, কাঁচামরিচ, শুকনো মরিচ দুইটাই কিন্তু রান্নাতে ব্যবহার করব। আর নিয়েছি এখানে সয়াবিন বড়ি। এই বড়িগুলো কিন্তু বাজারে যে কোনো মুদিখানার দোকান দিয়েই পাওয়া যায়। সয়াবিন বললে সবাই এটাকে চেনে, সয়াবিন বড়ি বললে। তো ফার্স্টে আমাদের যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে গরম পানির ভিতরে সয়াবিন বড়িটাকে 1 থেকে 1.5 মিনিট মতো একটু সিদ্ধ করে নিতে হবে। তো এটাকে সিদ্ধ করার জন্য রেখে দিলাম। রেখে দিয়ে আমরা অন্য সাইডে যে মূলাটার খোসাটা ফার্স্টে ছাড়িয়ে নেব। তো আমি এরকম ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি মূলাটাকে। তো মূলাটা ছোটো ছোটো টুকরো করে নিয়ে এইভাবে আমি খোলাটাও ছাড়িয়ে নিচ্ছি প্রথমে। তো মূলাটায় কিন্তু অনেক ময়লা থাকে, তো কাটার আগে অবশ্যই একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে খোলাগুলো ছাড়িয়ে নিলে ভালো হবে, কাজের সুবিধা হবে অনেকটাই। আর এই রেসিপিটা যদি কেউ এখনও পর্যন্ত বানিয়ে না খেয়ে থাকেন, আমি বলবো আমার ভিডিওটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন লাগলো খেতে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, তোমাদের কাছে প্রতিদিন যে কথাটা আমি বলি সেটাই বলে দিই, প্লিজ সবাই ভিডিওটাকে লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়, আর এই ভিডিওটাকে আরও 10 জনের কাছে পৌঁছে দিতে অনেকটা হেল্প করে। তো দেখো, তোমাদের সাথে বঙ্গর বঙ্গর করতে করতে আমার কিন্তু খোলাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে কিন্তু সয়াবড়ির যে পানিতে দিয়েছিলাম সেটাও উতলে গেছে। এটা কিন্তু বেশি সময় ধরে রান্না করা যাবে না, তাহলে গলে যাবে আর পরে কিন্তু খেতে ভালো লাগবে না। তো 1 থেকে 1.5 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট এভাবে আমি ভাপিয়ে নিয়ে এটাকে সয়াবিন বড়িগুলো উঠিয়ে নিয়েছি। আর যে মূলাগুলো আমি খোলা ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলো এখন এইভাবে পিস পিস করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু একটা মূলাই ব্যবহার করেছি, আমার একটা মূলাতেই অনেকটা হয়ে যাচ্ছে, এই কারণে আমি দ্বিতীয় মূলাটা নেইনি। তবে তোমরা চাইলে তোমাদের পরিমাণে যদি বেশি নিতে হয় তাহলে নিয়ে নেবে, কোনো সমস্যা নেই। তো কেটে নিলাম, এখন এটাকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো প্লেটে উঠিয়ে নিয়ে এখন আরও কেটে নেব 2টা টমেটো। এই যে আমি 2টা টমেটোও নিয়ে আসছি। এই টমেটো 2টা কিন্তু 2ভাবে ব্যবহার করব। তো পুরো ভিডিওটা সাথে থাকলে বুঝতে পারবে যে কিভাবে ব্যবহার করলাম 2টা পদ্ধতিতে। তো আমি 2টা পদ্ধতিতে একইভাবে কেটে নেব। তোমরা চাইলে একটা টমেটো পিউরিও করে নিতে পারো। তো ফার্স্টে আমি এখানে কড়াইটা গরম করে নিয়েছি। গরম করে নিয়ে আর সয়াবড়িটা প্রথমে উঠিয়ে রেখেছিলাম পানি ঝরানোর জন্য। এরপর হাত দিয়ে চেপে ভালোভাবে বড়িটা থেকে পানিটা ফেলে দিয়েছি। পানি সহ কিন্তু এটা তোমরা রান্না করবে না, রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে না। অবশ্যই পানি হাত দিয়ে চিপড়ে ফেলে দিতে হবে। চিপড়ে ফেলে দেওয়ার পর গরম কড়াইয়ের উপরে কিছু সময় এটাকে রেখে দেবে, তাহলে পানি বাকি যেটা থাকবে সেটাও শুকিয়ে যাবে। তারপরে কিন্তু তেল দেবে, তেল দিয়ে এইভাবে লাল লাল করে ভেজে নেবে। আমি ঠিক যেভাবে লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি এখন, তোমরা এইভাবে ভেজে নেবে, তাহলে কিন্তু তরকারির টেস্ট আসবে। কিন্তু যদি না ভাজো বা পানি চিপড়ে না ফেলো কিন্তু তরকারিতে আসল ফ্লেভার বা টেস্ট কোনোটাই আসবে না। কড়াইয়ে আবারও একটু তেল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা মূলাগুলো।
মূলাগুলো একে একটু মানে ভাজি করে নেব হালকা লাল লাল হলে। তো এটা আমি লবণ হলুদ দিয়ে ভাজিটা করব। তো একটু নেড়েচেড়ে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দেব লবণ আর কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ধরে এটাকে ভেজে নেব। এইভাবে ভেজে নিলে মূলার যে বাজে স্মেল থাকে সেটা কিন্তু আর থাকবে না। আর শীতের শুরুতে যে মূলাগুলো পাওয়া যায় খুবই কচি হয়, এই মূলাগুলোতে অবশ্য তেমন কোনো গন্ধ থাকে না, নিজস্ব দারুণ একটা ফ্লেভার থাকে। তবে যখন মূলোর একটু বয়স হয়ে যাবে তখন কিন্তু গন্ধটা বের হবে। তোমরা এভাবে হালকা করে ভেজে নেবে, একদমই গন্ধটা আর থাকবে না। তো দেখো এটাও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তো আমি হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, যারা সয়াবিন খেতে চায় না তারা কিন্তু এইভাবেই রান্না করে খেতে পারো, বা মূলা খেতে চাও না। আমার সয়াবিনটা অনেক বেশি পছন্দের, বাট মূলাটা খুব একটা পছন্দ করি না। তবে এইভাবে রান্না করলে কিন্তু দারুণ টেস্ট হয়, আমি খেয়ে দেখেছি বন্ধুরা। তো ওই একই কড়াই একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলের ভিতরে দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নেব, মানে হালকা করে ফ্রাই করে নেব পেঁয়াজটাকে। আর পেঁয়াজের কাছে একটা গন্ধ থাকে, সেটা চলে যাওয়ার পর এখানে অ্যাড করে দেব রসুন, আদা আর শুকনো মরিচের পেস্টটা, আর সাথে দিচ্ছি অল্প করে পানি, যেটা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে সাহায্য করবে। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এরপর এর ভিতর দিয়ে দেবো গুঁড়া মশলা। তো গুঁড়া মশলা দেওয়ার আগে আমি এখানে টমেটোর কিছু টুকরা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া টেস্ট বেশি করার জন্য দিয়ে দিচ্ছি, কালারের জন্য হলুদের গুঁড়া দিয়ে এখন এই মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে যেন আদা, রসুন বা টমেটোর কোনোটারই গন্ধ, কাঁচা যে গন্ধ থাকে সেটা না থাকে, সেভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তবে তোমরা এই পর্যায়ে টমেটোটার পিউরি ব্যবহার করতে পারো, বাট পাকা টমেটো এভাবে মশলার সাথে কষিয়ে নিলে একদমই গলে যায়, আর পিউরি করার প্রয়োজন হয় না, তাই আমি আর করিনি। তবে তোমরা চাইলে করতে পারো, কোনো সমস্যা নেই। মশলাটা দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেক সুন্দর কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা মূলা আর সয়াবিন বড়িগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এবার মশলার সাথে ভালোভাবে এটাকে মাখিয়ে 2 থেকে 2.5 মিনিট মতো কষিয়ে নেব। যেহেতু মূলা সয়াবিন দুটোই ভেজে নেওয়া, এই দুইটা রান্না করতে কিন্তু আর বেশি সময় লাগবে না, তাই ঝোলের পরিমাণটা অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই, বা বাড়তি পানি দিয়ে কষানোর কোনো প্রয়োজন নেই, একবারেই ঝোলটা দিয়ে দিলেই হবে। তো আমি এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আর এই রান্নাটা কিন্তু একটু গা মাখা হবে, তাহলে খেতে বেশি টেস্ট হয়। তোমরা চাইলে কিন্তু এটা ঝোল ঝোল রাখতে পারো, আর রুটি, পরোটা বা ভাতের সাথে কিন্তু দারুণ যায়। যদি তোমরা অনেকেই আছো যে পেঁয়াজ রসুন খেতে পছন্দ করো না, তবে তারা কিন্তু এখানে পেঁয়াজ রসুনটা স্কিপ করেও এই রান্নাটা তৈরি করে নিতে পারো, একেবারে স্বাদে দুর্দান্ত হবে বন্ধুরা। তো পানি দেওয়ার পর এভাবে উতলে গেলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এ পর্যায়ে কিন্তু আমার মূলা, টমেটো সবই ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে আমি 3 থেকে 4 মিনিট একটু জাল করে নেব। জাল করে নেওয়ার পর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি, আর উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এটা ফ্লেভারের জন্য দিচ্ছি, তোমরা যারা ঝাল কম খেতে পছন্দ করো তারা ঝালটা না দিলেও হবে। আর সবশেষে দিয়ে দিলাম গরম মশলা, জিরা গুঁড়া ভাজা কিন্তু অবশ্যই,
দিলে ঝোলের ফ্লেভারটা দারুণ আসে, তরকারিটা দারুণ একটা ঘ্রাণ আসে বন্ধুরা, তাই এটা দেবে অবশ্যই। এবার নেড়েচেড়ে নিচ্ছি আর সমস্ত কিছু পারফেক্টলি কষিয়ে নেওয়া মানে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করে নেব। তো কালারটা দেখো বন্ধুরা কি দারুণ এসেছে, কালারটা দেখেই কিন্তু জিভে পানি চলে আসছে। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো। তো দেখো ঝোলটাও গামাকা গামাকা হয়ে এসেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এই হচ্ছে আমাদের তরকারির ফাইনাল লুক। 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে আসছি। এই যে দেখো কি দারুণ হয়েছে বন্ধুরা, এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজাদার হয়েছিল। তো চলো এটাকে পরিবেশন করে নিই। গরম গরম ভাত, রুটি, পরোটা যার সাথেই দাও না কেন দারুণ লাগবে। বাই দ্য ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।